আজকে শনিবার, নিরামিষ পদে কিছু রান্না করেছি। কি রান্না করলাম পুরো ভিডিওটা সঙ্গে থাকবে। এই যে খালি খোলায় ডালটা কিন্তু ভেজে নেব। আর মুগ ডালটা কীভাবে রান্না করলে ডালটা খেলে অগুণ হয় না, অনেকের মুগ ডাল খেলে কিন্তু অগুণ হয়, মুগ ডালটা খেতে চায় না। তাদের জন্য বলছি, মুগ ডালটা কিন্তু টানা খোলায় একটু ভেজে নিতে হবে তেল ছাড়া, বেশ ভালো করে লাল লাল করে। দেখতে পাচ্ছ আমি কিভাবে ভাজছি, এইভাবে একটু নরম আছে আস্তে আস্তে ভেজে নিতে হবে। ভাজাটা হয়ে গেছে, তারপরে আমি কিন্তু জল দিয়ে দিলাম। এই জলটা কিন্তু ধুয়ে আমি ফেলে দেব। এই জলটা খেলেই কিন্তু ডাল খেলে অসুবিধা হয়। ডালটা আমার ধুয়ে জলটা ফেলে দিয়েছি, এবার আমি নতুন করে জল দিয়ে দেব। এই জলটা দিয়ে আমি ডালটা কিন্তু সিদ্ধ করব। প্রেসারে কিন্তু আমি ডাল সিদ্ধ করি না। প্রেসারে ডাল সিদ্ধ করলে কিন্তু ডাল খেতে কোনো স্বাদ থাকে না। তার জন্য আমি কড়াইতে দিয়ে ডালটা সিদ্ধ করে নামিয়ে নিলাম। কড়াটা পরিষ্কার করে ধুয়েও আবার কড়াটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা আমার হয়ে গেলে এবার আমি কিছু টমেটো কুচি করে রেখেছি সেটা দিয়ে দেবো। আর বাটা মশলা তৈরি করে নিয়েছি। বাটা মশলায় আছে আদা, জিরে আর কাঁচা লঙ্কা। বাটা মশলাটাও এবার দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে মশলাটা একটু অল্প জল দিয়ে দেব, আর পরিমাণ মতো লবণ আর হলুদ দেব। দিয়ে এখানে মশলাটায় অল্প একটু জল দিয়ে বেশ ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর কাছে কিন্তু রান্নাটা সুন্দর হয়। তারপরে একটু মিষ্টি দিয়ে দিলাম স্বাদ মতো, যতটা মিষ্টি লাগবে একেবারে আমি মিষ্টিটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে মশলাটা এবার কিন্তু জলটা দিয়ে আমি কষিয়ে নেব। আর ডালটা তো সিদ্ধ করে নামিয়ে রেখেছি। এবার কষানোটা প্রায় হয়ে গেছে, এবার ডালটা তুলে দেব। ডালটা তুলে দিয়ে এখানে আর কিন্তু কোনো মশলা আমি দেব না। এখানে ডালটা ফুটে গেলে নামিয়ে নেব। ওদিকে আমার ভাত হচ্ছে। আর কী রান্না করলাম পুরো ভিডিওটা কিন্তু সঙ্গে থাকবে, স্কিপ করে চলে যাবে না। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি ডালটা নামিয়ে নেব। ভাতও প্রায় আমার হয়ে এসছে, ভাতও নামিয়ে নেব। আর ডালের সঙ্গে দেখো কি করেছি, পাঁপড় ভাজা করেছি আর কিছু মিষ্টি আলু না মিষ্টি কুমড়ো আর কিছু আলু দিয়ে অল্প তেলে করেছি, খুব ভালো হয়নি। গরমের দিনে বুঝতে পারছো রান্নাঘরে গেলে কত কষ্ট, তবু তো আমাদের পেট মহাজন শোনে না, তাকে তো দিতেই হয়। তার জন্য সব কিছুই রান্না করতে হয়, গরম বললে কেউ শুনবে না। এদিকে আমি একটু লাল শাক ভাজা করেছি, মানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর কিছু আলু দিয়েছিলাম, দিয়ে লাল শাকটা ভাজা করে নিলাম। শেষ পাতে একটু কচি আমের টক করলাম, টক বলো চাটনি বলো, বেশ হালকা করেই করেছি। আর তারপরে আর একটা মিষ্টি আছে খাবার পরে, সেটাও তোমরা দেখে নাও। সে মিষ্টিটাও বাড়িতে বানানো, রেসিপিটি পরে দিয়ে দেব। কেমন হলো আজকের দুপুরের আয়োজন।